বেগুন গাছ লাগিয়েছেন, গাছের বয়স হয়েছে কিন্তু পর্যাপ্ত ফল আসছে না, এই দুশ্চিন্তায় ভাবছেন? এই দুশ্চিন্তা সমাধানের জন্য আজকের ভিডিও আপনার। আজকের ভিডিও দেখে আপনি জানতে পারবেন বেগুন গাছে পর্যাপ্ত ফল আসার জন্য আপনি কোন কোন সার ব্যবহার করবেন এবং সেটা কি পরিমাণ ব্যবহার করবেন। তার আগে একটি কথা বলতে হবে, সেটি হচ্ছে বেগুন গাছের আকার এবং জমির প্রকৃতির উপর নির্ভর করে সার প্রয়োগ ব্যবস্থা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি চারা রোপণের সময় পর্যাপ্ত জৈব সার ব্যবহার করে থাকেন, তাহলে জৈব সার ব্যবহার করার পরবর্তী সময় প্রয়োজন হবে না, রাসায়নিক কিছু সার দিলেই চলবে। তবে রাসায়নিক সারের সাথে যদি আপনি প্রতিবার জৈব সার ব্যবহার করেন, তাহলে সেই মাটি অর্থাৎ যেই বেগুনের যে ভূমি, সেই ভূমি কিন্তু সর্বাধিক পরিমাণ উর্বর হবে এবং সর্বাধিক ফলন দেবে। আজকে আমরা আমাদের পাশে কিছু গাছ দেখাচ্ছি। আপনারা এই যে গাছগুলো দেখছেন, গাছগুলো কিন্তু বেশ উচ্চতা হয়েছে, কিন্তু যে পরিমাণ ফলন দরকার সেই পরিমাণ ফলন এখনো আসেনি। তবে আসার কথা হচ্ছে, ফলন আসতে শুরু করেছে। এই যে প্রাথমিক অবস্থায় খুব ছোট ছোট বেগুন এসেছে এবং এগুলোর কিন্তু গাছের বয়স খুব কম। এই অবস্থায় আপনাকে যে সমস্ত সার ব্যবহার করতে হবে, সেই সারের ভিতরে ফুল এবং ফল আসার জন্য সবথেকে বেশি কার্যকর সেটি হচ্ছে টিএসপি সার। গাছের বৃদ্ধির জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইউরিয়া সার অর্থাৎ নাইট্রোজেন সমৃদ্ধ সার, এবং গাছের শক্ত করার জন্য এবং ফলের গুণগত মান বৃদ্ধির জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এমওপি, মিউরেট অফ পটাশ। এই তিনটি সারের সংমিশ্রণ যখন আপনি ঘটাবেন, তখন আপনার সেই সারটি খুব ভালো মানের সংমিশ্রণ হবে। তবে এক্ষেত্রে আপনাকে নির্ণয় করতে হবে আপনার গাছের আকার এবং গাছের পরিস্থিতি দেখে কোন সার কতটুকু প্রয়োজন হতে পারে। যেমন আমাদের এখানে গাছের পাতা মোটামুটি ভালো আছে, যার কারণে আমাদের ইউরিয়া সার এখানে আমরা তুলনামূলক কম ব্যবহার করছি। একটি প্রাপ্তবয়স্ক গাছ, যে গাছে ফলন আসা শুরু করছে, এই সমস্ত গাছের ক্ষেত্রে সাধারণত 25 গ্রাম থেকে 30 গ্রাম সার দেওয়াটাই সবচেয়ে ভালো, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন হয় না। তবে গাছ যদি ছোট থাকে সেই হিসেবে কিন্তু আরেকটু বেশি সার দেওয়া হতে পারে। এক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে কোন সার কতটুকু পরিমাণ প্রয়োগ করতে হবে। বিশেষ করে গাছের পাতার পরিস্থিতির উপর আপনাকে সার প্রয়োগ করতে হবে। আমরা যেটা করেছি, এখানে টিএসপি সার নিয়েছি প্রতি গাছের জন্য 25 গ্রাম, এমওপি নিয়েছি 5 গ্রাম এবং ইউরিয়া নিয়েছি প্রতি গাছের জন্য 10 গ্রাম। এই 30 গ্রাম সার আমরা প্রত্যেক গাছে আজকে প্রয়োগ করব। আমরা যে সার নিয়েছি, এই সারের সাথে দানাদার কীটনাশক নিয়েছি। আমরা এটি এখন সংমিশ্রণ করে প্রতি গাছে 30 গ্রাম হারে আমরা সার দেবো। সার দেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। আর ইউরিয়া সার অত্যাধিক পরিমাণ ব্যবহার করবেন না, সেক্ষেত্রে গাছে পাতার পরিমাণ বেশি হয়ে যাবে, ফলন কিন্তু কম হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি এই সারগুলো প্রয়োগ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে সার প্রয়োগের আগে জমি ভালো করে কিছু একটা দিয়ে নাড়িয়ে নিতে হবে, তো নিড়িয়ে দিতে হবে। তো নিড়ানি দেওয়ার পরেই কিন্তু আপনাকে সার ব্যবহার করতে হবে। মাটি যাতে ভালো থাকে এই দিকে আমাদের খুব দৃষ্টি দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা জৈব সার ব্যবহার করতে পারি। আর জৈব সার প্রথম যখন মাটি প্রস্তুত করতে হবে তখন তো অবশ্যই করতে হবে। আর যখন আমরা সার ব্যবহার করব সে অবস্থায় আমরা জৈব সার ব্যবহার করতে পারি। এছাড়া যখন আমরা গাছে সার দেবো তখন অবশ্যই নিচের মাটি কুপিয়ে ঝুরঝুরে করে নিতে হবে। এখানে কিন্তু অনেকটা ইটের সুরকি, তার ভিতর থেকে কিন্তু আমরা কুপিয়ে নিয়েছি এবং কুপিয়ে নিয়ে অনুমান করে 30 গ্রাম হারে সার আমরা প্রতি গাছের একটু দূর থেকে দিয়ে দেবো। গাছের গোড়ার দিকে যাতে না যায় এই জিনিসটা খেয়াল করতে হবে। এটা আন্দাজে আমরা দিচ্ছি। তো 30 গ্রাম হারে আমরা যে সার দিয়েছি, সার দিয়ে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এভাবে আবার কোপাতে হবে। যে কোনো একটা নিড়ানি দিয়ে এভাবে মাটির সাথে সারগুলো মিশিয়ে দিতে হবে। মাটির সাথে সার মিশিয়ে দেওয়ার পরে এখানে পানি সেচ দিয়ে দিতে হবে। বাস, সার দেওয়া হয়ে গেল। এভাবে দেওয়ার 15 দিন অপেক্ষা করার পর যদি দেখেন যে ভালো ফলন এসেছে তাহলে তো ভালো। এরপরে যদি দেখেন গাছের গ্রোথ ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে এর সাথে আবার পুনরায় সার প্রয়োগ করতে হবে। সেখানে একটু ইউরিয়া সার বেশি দেওয়ার প্রয়োজন হবে যদি গাছের গ্রোথ ভালো না হয়। আর গাছের যদি গ্রোথ ভালো থাকে সেক্ষেত্রে ইউরিয়া সার কম দিয়ে ডিএপি সারটা আপনারা ব্যবহার করতে পারেন।
আজকের এই ভিডিওটি আপনারা দেখে আপনারা অনুশীলন করবেন আমরা আশা করি, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।